তৃণমূল জমানায় বাংলার জনবিন্যাসে বদল হয়েছে। একেবারে এ রাজ্যে 9টি জেলায় সেখানে জনমানচিত্র বদলে গিয়েছে। হলদিবাড়ির পরিবর্তন যাত্রা থেকে ঠিক এই দাবি তুলে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পরিষ্কার বক্তব্য, বাংলার মা বোনেদের ইজ্জত বাঁচাতে, বাংলার মা বোনেদের এবং একই সঙ্গে প্রত্যেকের প্রাণ বাঁচানোর জন্য রাজ্যে সরকার বদল করতেই হবে। বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। এই পশ্চিমবঙ্গের যে অবস্থা বর্তমানে তৈরি হয়েছে বা তৈরি করা হয়েছে, আজকে আমরা কার্যত বিপন্ন। বাংলায় বিপন্ন হিন্দুরা, কেন একথা বললেন বিরোধী দলনেতা? হলদিবাড়ির পরিবর্তন যাত্রা থেকে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। কোচবিহার জেলায় ডেমোগ্রাফি বদলে গেছে, যেভাবে উত্তর দিনাজপুর জেলায় ডেমোগ্রাফি বদলে গেছে, যেভাবে মালদা জেলায় জনবিন্যাস বদলে গেছে, যেভাবে দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে 9টি জেলাতে জনবিন্যাস বদলে গেছে। একের পর এক জেলার জনবিন্যাস পরিবর্তন, আর তার ফল কি হয়েছে তা নিয়েও সরব হলেন শুভেন্দু। আমরা মমতা ব্যানার্জির রাজত্বে 2024 সালে আমরা দেখলাম মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শামশেরগঞ্জে হিন্দুরা পলায়ন করলেন। তারা সবাই পালিয়ে বৈষ্ণবনগরে চলে যেতে বাধ্য হলেন। হিন্দুদের অবস্থা এই জায়গায় গেছে। মুর্শিদাবাদের হিংসায় অনুপ্রবেশকারীদের মদত ছিল বলে অভিযোগ উঠেছে আগেও। সেই মুর্শিদাবাদ লাগোয়া বাংলাদেশ সীমান্ত যেন খোলা মাঠ, কাঁটা তারহীন সীমান্ত দিয়ে লাগাতার অনুপ্রবেশ। বাংলায় ঢুকে ডেরা বানাচ্ছে তারা। ঘর ছাড়া হতে হচ্ছে বাংলার ভূমিপুত্রদের। পেটে লাথি পড়ছে বাংলার মানুষের। এত কিছুর পর কেন অনুপ্রবেশ মানবে বাংলার ভূমিপুত্ররা? প্রশ্ন বিরোধী দলনেতার। ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ, সেখানকার মুসলমানদের আমরা নিব কেন? কেন নেব? আমরা কেন নেব? আমরা নিতে পারি না। তৃণমূল জমানায় বাংলায় অনুপ্রবেশকারীদের রমরমা, যার জেরে বাড়ছে অপরাধ। এদিন পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে সে কথা আরো একবার মনে করিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। আপনার বাড়ির মেয়েটা লাভ জিহাদের জায়গায় পড়ুক, চান রেপ হোক, আপনি চান? আপনি কি চান আরজি কর আরেকবার হোক? বাংলার ভূমিপুত্রদের ঘর বাঁচাতে, বাংলার মা বোনেদের ইজ্জত বাঁচাতে সরকার বদলের ডাক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।